নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ডিম ছাড়া দারুণ একটি আম কেকের রেসিপি। তো বাজারে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে এই পাকা আমের আম কেক রেসিপিটি শেয়ার করি। কেকটি দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই করে এইভাবে আম কেকের রেসিপিটি বানানোর অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই করে বানাবে এইভাবে। তো যেসব বন্ধুরা আম কেকের রেসিপিটি বানাতে পারো না, ভিডিওটি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই করে বানাতে পারবে। খেতে খুবই ভালো লাগে আর বাড়ির কয়েকটি উপকরণ হলেই হয়ে যাবে। তো আম কেকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 250 গ্রাম জাল করে নেওয়া দুধ, নিয়ে নেব 1 বাটি চিনি, বাড়িতে রোজ রান্না করে খাওয়া যে সাদা তেল হয় সেই সাদা তেল নিয়ে নেব 1 বাটি, ময়দা নিয়েছি, 2টো হ্যাপি হ্যাপি বিস্কুট এবং নিয়েছি একটি পাকা আম। চিনিটা নিয়েছি, চিনি নিয়ে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমি আবার চিনিটা লাবিয়ে নেব। লাবিয়ে নিয়ে যে হ্যাপি হ্যাপি বিস্কুট দুটো ছিল ও দুটো আমি গুঁড়ো করে নেব। বিস্কুট দুটো গুঁড়ো করা হয়ে গেলে ওই বিস্কুটের মধ্যে দিয়ে দেব যে পাকা আমটি ছিল তার পাল্পটি আমি ওর মধ্যে দিয়ে একেবারে আম এবং বিস্কুট একেবারে পেস্ট করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার এবং ফুল ওয়াচ করে দেওয়ার। এরপর একে একে মিক্সারের মধ্যে দিয়ে দেব জাল করে রাখা দুধ, দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি, দিয়ে দেব তেল, পরিমাণ মতো সাদা তেল, এবং সবশেষে দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। তোমাদের বাড়িতে যাদের যাদের মিক্সচার নেই তারা এগুলো হাতে ভালোভাবে চামচ দিয়ে বা হাতের যে হ্যান্ড মেশিন হয় যেগুলো, ওগুলো দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মিশিয়ে নেবে, ফাটিয়ে নেবে ভালোভাবে। এরপর লাবিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা কাজু কুচিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকমই হলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু সামান্য কম খাওয়ার সোডা। তোমাদের বাড়িতে যদি বেকিং সোডা বেকিং পাউডার থাকে দিয়ে দেবে। দিয়ে এরপরে হালকা হাতে আমি ব্যাটারটা ফেটে নেব, বেশি ফাটবো না। এখানে খাওয়ার সোডা দেওয়ার পর এখানে বেশি ফাটলে কেক ভালো হয় না। হালকা করে ফেটে নেওয়া হয়ে গেছে। এরপর কেক তৈরি করার জন্য যে পাত্র আছে পাত্রটির মধ্যে আমি সাদা তেল ভালোভাবে গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওই বাটির সাইজে আমি একটি কাগজ কেটে নেব। কাগজ কেটে নিয়ে কাগজটা বাটির মধ্যে দিয়ে ওর উপরে আরও একটু তেল দিয়ে ভালোভাবে সেট করে নেব। সেট করা হয়ে গেলে কেকের যে ব্যাটারটা আছে আমি কেকের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে সেট করে নেব। এরপর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম কুচি এবং কাজু কুচি। তোমরা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, আর যদি না দিতে চাও এখানে নাও দিতে পারো, দিলে খেতে আরও বেশি কেকটা সুন্দর লাগে বন্ধুরা, এই জন্য করে দেওয়া।
এগুলো অপশনাল, দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। এরপর উনানে চলে যাব আমরা। উনানে গিয়ে একটি কড়া বসিয়ে দেব এবং কড়ার মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট লবণ। তোমরা চাইলে লবণ দিতে পারো, আর যাদের কাছে সাদা বালি থাকবে সাদা বালিও দিলে হয়। আমার কাছে সাদা বালি নেই, ওর জন্য আমি এখানে লবণ দিয়েছি। এরপর একটি স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ কড়াটা ঢাকা দিয়ে জাল করে নেব। যখন গরম হয়ে আসবে তখনই কেকের ব্যাটার শুধু বাটিটা আমি বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট এইভাবে একটানা জাল করে নেব না খুলে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই করে জানাবে বন্ধুরা। আর আমার এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের একটি লাইকে এবং একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারবে। এইভাবে 30 থেকে 40 মিনিট জাল করে নেব আমি। তিরিশ থেকে 40 মিনিট হয়ে গেলে আমি কড়ার ঢাকাটি খুলে দেখব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কেকটি ফুলে একদম ডবল হয়ে গেছে। এরপর একটি কোনো কিছুর সাহায্যে কেকের মধ্যে দিয়ে দেখব আমার কেকটা সেট হয়ে গেছে কি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদমই লেগে নেই। এর মানে কেক আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর কেকটা তুলে আমি কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে ধারগুলো একটু কেটে নেব। কেকের ধারগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আরও একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে কেকটা আমি সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কেকটা কত সহজেই উঠে আসলো। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে তার থেকে সত্যি খুব সুন্দর হয়েছিল। অবশ্যই করে তোমরা বাড়িতে এইভাবে আম কেকের রেসিপিটি বানাবে, দারুণ খেতে লাগে। সবাই খেতে খুবই পছন্দ করবে বাড়ির সদস্যরা। আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই করে একবার বানাবে এইভাবে আম কেকটা। তো এরপর পিছনের যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটি আমি তুলে নেব। কাগজটাও খুবই সহজভাবে উঠে আসছিল। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখছো, ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধু হলে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। আর সব বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা, আমাকে এত সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। এরপর কেকের সামনের দিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কেকটা কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা, খুবই নরম হয়েছিল কেকটা। এরপর কেকটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কেকটা কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে, একদম পন্সের মতন। খেতেও খুবই ভালো হয়েছিল। তো অবশ্যই করে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে সকল সদস্যদের খাওয়াবেন, খুবই প্রশংসা করবে সবাই খেলে এইভাবে আম কেক। দারুণ হয়েছিল।
ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের সবাইকে। আর আমার এই ছোট চ্যানেলটাকে এত সাপোর্ট করার জন্য আর এত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।